হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর এডুকেটর পাপন। তো আমরা আমাদের চ্যানেলে ইন্ট্রোডাকশন ভিডিওতে যেমনটা বলেছিলাম যে আমাদের চ্যানেলে আমরা তোমাদের ক্লাস 11-12 ফিজিক্স পড়াবো, ঠিক আছে? এবং সেই ফিজিক্সে পড়ার জন্য যে বেসিক ম্যাথামেটিক্সটা লাগে সেই বেসিক ম্যাথামেটিক্সটা আমি করাবো। ফিজিক্স অ্যান্ড বেসিক ম্যাথামেটিক্স, এটা হচ্ছে আমাদের চ্যানেলের মেন এম, ক্লাস 11-12। এবং তার থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের চ্যানেলে তোমাদের যে একাডেমিক সাবজেক্ট ফিজিক্স এবং বেসিক ম্যাথামেটিক্স, তার পাশাপাশি বেসিক যে আর্নিং স্কিলগুলো আছে, ঠিক আছে, যাতে করে তোমরা ক্লাস 11-12 কমপ্লিট করছো, যারা কলেজ কমপ্লিট করবো, তারপরে যাতে বেকার বসে না থাকতে হয়, হাতে যে কোনো একটা যেন কাজ থাকে। তো তার জন্য কী লাগবে? একাডেমিক সাবজেক্টের নলেজের পাশাপাশি তোমাদের বেসিক নলেজ মানে স্কিল ডেভেলপমেন্ট কিছু নলেজ লাগবে, যেগুলোকে কাজে লাগিয়ে ছোটোখাটো আর্নিং যাতে হয়। এটা হচ্ছে আমাদের চ্যানেলের মেন এম। শুধু একাডেমিক নলেজ নিয়ে কোনো লাভ নেই। একাডেমিক নলেজের সাথে সাথে বোর্ড তো পাস করতেই হবে, এবং তার সাথে সাথে নিজেদের স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করতে হবে। মানে সেই স্কিলটাকে কাজে লাগিয়ে যেন ইন্টারনেট থেকে কিছু পয়সা আর্ন করা যায়। এই জন্য আমাদের চ্যানেলের নাম রাখা হয়েছে লার্ন প্রো এক্স। এক্স মিন তুমি যে কোনো সাবজেক্ট এই চ্যানেল থেকে শিখতে পারবে। এই চ্যানেলে আমি তোমাদের ফিজিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স শেখাবো। আর যে স্কিলগুলো রয়েছে, যেমন ধরো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইমেল মার্কেটিং অ্যান্ড এক্সেলের কাজ, ট্যালি বা কম্পিউটার বেসিক নলেজ, এইগুলো হচ্ছে আমার একজন পার্টনার আছে যে এইসব নিয়ে কাজ করে, ঠিক আছে? ফ্রিল্যান্সিং যে কাজগুলো করে সে এগুলো পড়াবে। অ্যান্ড আমি তোমাদের একাডেমিক সাবজেক্টগুলো পড়াবো। এই চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে এটা, একাডেমিক সাবজেক্টের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের যেসব মানে স্কিলগুলো রয়েছে, যাতে করে তোমাদের একটা আর্নিং সোর্স তোমরা নিজেরাই জেনারেট করতে পারো, ফ্যামিলির উপরে যাতে ডিপেন্ডেন্ট না থাকতে হয়, সেইগুলো এখান থেকে শেখানো হবে। এই হচ্ছে আমাদের চ্যানেলের ব্র্যান্ড নেম লাল প্রো এক্স। এটা হচ্ছে চ্যানেলের টি শার্ট। তো তোমাদের বলে রাখি, তোমরা এই টি শার্টটা পেতে পারো। তো যখন আমি ক্লাস 11-12 তো ফিজিক্স করাবো এবং তোমাদের মান্থলি বেসিসে টেস্ট হবে, ঠিক আছে? সেই টেস্টে যারা ভালো কোয়ালিফাই হবে, ঠিক আছে, তো তারা এই টি শার্টটা পাবে। এরকম টাইপের আমাদের চ্যানেলের ব্র্যান্ড টি শার্ট তারা পেয়ে যাবে। তো প্রথমেই বলে নিলাম যে আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্যটা কি, তোমাদের একাডেমিক সাবজেক্টের নলেজের পাশাপাশি তোমাদের স্কিলগুলো সেখান থেকে শেখানো হবে, যাতে করে তোমাদের আর্নিংটা যাতে নিজেরাই জেনারেট করতে পারো। ওকে, চ্যানেলের এমটা বোঝা গেল। তো তোমরা সবাই মাধ্যমিক দিয়ে এখন ক্লাস 11-এ উঠেছো। তো এখন হচ্ছে পশ্চিমবাংলা বোর্ডের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস চেঞ্জ হয়েছে। এখন বলা হচ্ছে যে ক্লাস 11-12 যে এক্সাম হবে সেমিস্টার হিসেবে, সেমিস্টার। তোমার জন্য সেমিস্টার মানে কি? সেমিস্টার হচ্ছে যেটা আমাদের ইয়ারলি যে এক্সামগুলো হতো সেটা এখন দুটো হবে, এক্সাম হবে। মানে ক্লাস 11-এ দুটো এক্সাম, ক্লাস 12-এ দুটো এক্সাম, মানে সেমিস্টার বেসিসে, মানে 6 মান্থ ইন্টারভেলে একটা করে এক্সাম হবে। তো বলে রাখি যে সেমিস্টার বেসিসে এক্সামটা খুবই একটা নাম্বার স্কোরিং করার ক্ষেত্রে খুবই সোজা একটা বিষয়। তোমরা হয়তো জানো যে কলেজে বেসিক্যালি সেমিস্টার বেসিসে এক্সাম হয়। কলেজে টোটাল 3 বছর হয়। যারা বিএসসি করবে, বিএসসি ফিজিক্স, বিএসসি ম্যাথামেটিক্স, ঠিক আছে, বা ইঞ্জিনিয়ারিং করবে, তাদেরকে 4টে করে সেমিস্টার, 4টে করে সেমিস্টার, 6 সেমিস্টার, প্রতি ইয়ারে 2টো করে সেমিস্টার। তো সেই একই ধরনের মানে সেই কী বলে যে সিস্টেমটা, সেটাই স্কুল বোর্ডেও নিয়ে আসছে, যাতে 11-12 সেমিস্টার বেসিসে এক্সাম হয়। বা যারা হচ্ছে সেন্ট্রাল, যেমন হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে যারা হচ্ছে, তাদেরকে এইভাবে হয়তো স্কুলে মানে সেন্ট্রাল যে বোর্ডের স্কুলগুলো রয়েছে সেখানে সেমিস্টার বেসিসে এক্সাম হয়। তো সেগুলোকেই এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড চাইছে কি সেমিস্টার বেসিসে যাতে এক্সামগুলো নেওয়া হয়, যাতে করে স্টুডেন্টদের যে বার্ডেন, ইয়ারলি যে টোটাল সাবজেক্টটা অনেকটা পড়তে হতো, এখন সেটাকে ছোটো করে 6 মান্থ ইন্টারভ্যালে এক্সাম নেওয়া হবে। মানে তোমাদের যে টোটাল সিলেবাসটাকে দুভাগে ভাগ করে এক্সাম নেওয়া হবে। তো তোমরা সিলেবাসটা হয়তো দেখে নিয়েছো যে ক্লাস 11-এর সিলেবাস, ক্লাস 11-এর সিলেবাসটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। এখানে টোটাল টপিক 10টা আছে, 5টা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, তারপরে আর 5টা সেকেন্ড সেমিস্টারে এক্সাম নেওয়া হবে। তো ফার্স্ট সেমিস্টারের যে টপিকগুলো সেটা হচ্ছে তোমরা হয়তো দেখে নিয়েছো, প্রথম হচ্ছে মেজারমেন্ট, ফিজিক্যাল মেজারমেন্ট, অ্যান্ড সেকেন্ড কাইনেমেটিক্স, থার্ড হচ্ছে নিউটনস ল অফ মোশন, অ্যান্ড
তারপর হচ্ছে এনার্জি, ওয়ার্ক এনার্জি পাওয়ার, তারপর হচ্ছে রিজিড বডি ডাইনামিক্স বা স্টাডি অফ রিজিড বডি ডাইনামিক্স। ওকে, এটা হচ্ছে সিলেবাসটা ভালো করে বলে দিচ্ছি, দেখে নিই আমি। ওকে, তো মোশন অফ ফিফথ হচ্ছে মোশন অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি ডাইনামিক্স। টোটাল পাঁচটা হচ্ছে প্রথম সেমিস্টারে হচ্ছে এমসিকিউ বেস। প্রতিটা ওখান থেকে যে কোশ্চেনগুলো থাকবে এমসিকিউ বেস। টোটাল মার্কস থাকবে 35 ফার্স্ট সেমিস্টারে। মানে ফিজিক্যাল ওয়ার্ল্ড বা মেজারমেন্ট থেকে এমসিকিউ থাকবে, কাইনেটিক্স থেকে এমসিকিউ থাকবে, ল অফ মোশন বা নিউটন ল অফ মোশন থেকে এমসিকিউ থাকবে, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার থেকে এমসিকিউ থাকবে, মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি ডাইনামিক্স এখান থেকেও এমসিকিউ থাকবে। টোটাল মার্কস থাকবে হচ্ছে 35 ফার্স্ট সেমিস্টারে। ওকে, সেমিস্টার বিশেষের সুবিধা হচ্ছে এখানে এক্সামে মার্কস তোলা খুবই মানে ইজি হয়, বার্ডেন কম থাকে। তোমরা যদি ইয়ারলিতে নেওয়া হতো, যে তোমরা মাধ্যমিক থেকে সবে করেছো, মোটা বই প্রচুর পড়তে হতো, সে ভয়টা এখন থাকবে না। সিলেবাসটাকে ভাগ করে নিয়ে ভালো করে পড়ে নিয়ে এমসিকিউ বেসিস এক্সাম হবে, ঠিক আছে। 4টা অপশান থাকবে, মাধ্যমিক যেভাবে দিয়ে সেইভাবে। ওকে, সব তোমরা এখানে মার্কস ডিভিশনটা দেখে দিও, আমি বলছি না ওটা। আর সেকেন্ড সেমিস্টারে থাকবে হচ্ছে গ্র্যাভিটেশন। ওকে, প্রপার্টি অফ বাল্ক ম্যাটার, তারপর থাকে থার্মোডাইনামিক্স, সব থেকে ইজি একটা টপিক, বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাস, সব থেকে ইজি। সেকেন্ড সেমিস্টারটা খুব ইজি হবে। অসিলেশন অ্যান্ড ওয়েভস, এটাকে বলা হয় সব থেকে টাফ একটা সাবজেক্ট, কিন্তু বাট আমি এটা খুবই ইজি ওয়েতে পড়াবো, ঠিক আছে। তোমাদের ক্লাস 11-এ ফিজিক্সে কিছু টপিক বাদ দিয়েছে, সেটা হচ্ছে ডপলার ইফেক্ট বলে একটা টপিক হয়, সেটা বাদ দিয়েছে। সিলেবাসটাকে ছোটো করেছে, কম ভেঙে একটু টুকরো টুকরো করে ছোটো করে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের বোর্ডের সিলেবাস। কিন্তু তোমরা যদি নিট যেই দাও, সেখানে কিন্তু সিলেবাসটা অনেকটাই বড়, এখানে হচ্ছে ডপলার ইফেক্ট থেকেও কোশ্চেন চলে আসে, তোমাদের এখানে ডপলার ইফেক্ট দেয়নি। ওকে, এটা হচ্ছে ক্লাস 11-এর সিলেবাস। ক্লাস 12-এর সিলেবাসটা আমি পরে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের, তো আমি কাল থেকে তোমাদের ফিজিক্স স্টার্ট করছি, একদম ফিজিক্যাল ওয়ার্ল্ড বা মেজারমেন্ট থেকে। ওকে, তো আমাদের চ্যানেলে এমটা আমি বলে দিলাম, এখানে তোমাদের একাডেমিক নলেজ তো দেওয়াই হবে পুরো ডিটেলসে, ঠিক আছে, বেসিক থেকে, যাতে করে তোমরা যখন নিট বা WBGA দেবে, যাতে ড্রপ যাতে না নিতে হয়। ছেলেগুলো ড্রপ নেই, কারণ হচ্ছে বেসিক প্রচণ্ড উইক থাকে, যার কারণে তারা হচ্ছে ড্রপ দিতে হয়, যাতে বেসিক্সটাকে আবার স্ট্রং করতে হয়। তো আমার একটা অ্যাডভাইস থাকবে, তোমার প্রথম থেকে বেসিক্সটাকে স্ট্রং করতে থাকো ভালো করে, যেভাবে পড়ানো হবে। আমি এখানে শুধু বোর্ড হিসাবে পড়াবো না, বোর্ডটাকে মাথায় রেখে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডটাকে মাথায় রেখে পড়াবো। নিট বা WBGA এগুলোর বেসিসে তোমাদেরকে পড়ানো হবে। এবং আমার চ্যানেলের মেন যে উদ্দেশ্য হবে, নিউমেরিক্যাল বা প্রবলেম সলভিং টেকনিক এখানে শেখানো হবে, ঠিক আছে। ফিজিক্স মানে হচ্ছে নিউমেরিক্যাল সলভিং এবিলিটি। যত বেশি নিউমেরিক্যাল করা হবে, তত বেশি হচ্ছে কি অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপ হবে, ঠিক আছে। তো চ্যানেলের এম হচ্ছে তোমাদের বলা হলো, একটা হচ্ছে চ্যানেলের ব্র্যান্ড টি শার্ট লাল প্রো এক্স, তোমরা টি শার্টটা পেতে পারো, যখন আমি এক্সাম নাম বলে দিয়েছি, যারা ভালো ব্যবস্থা করবো তারা পেয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে আমাদের ক্লাস থেকে, কাল থেকে স্টার্ট হচ্ছে ক্লাস, এবং এখানে স্কিলও তোমাদের শেখানো হবে। এই জন্য চ্যানেলের যে আমাদের এমটা, চ্যানেলের যে কী বলে ওটাকে, লার্ন অ্যান্ড আর্ন, এখান থেকে শিক্ষা দেওয়া হবে এবং তার পাশাপাশি আর্নিং একটা স্কিলও শেখানো হবে, যাতে করে শিখেও তার সেটাকে অ্যাপ্লাই করে মানি আর্ন করা যায়, মানে সেলফ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মানে কি নিজের খরচাটা নিজে তোলা যায়। ওকে, দেখা হচ্ছে ক্লাস থেকে, কাল থেকে আমি শুরু করছি তোমাদের ফিজিক্স। ওকে, ক্লাস 11 ফিজিক্স।